অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আসছে, শোনায়। ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ তো আপনারা বারে বারেই দেখেছেন। এই নিয়ে বিশদে কালকে আমার হাউসে যা বলার বলবো, আমি আলাদা করে কিছু বলছি না। দলের তরফ থেকে যা বলার বলা হবে। এই বাজেট সম্পূর্ণ ব্যর্থ বাজেট জিরো গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি। আর বেঙ্গলের জন্য দাদা, বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এ তো নতুন কিছু নয়। এই যে 12টা সাংসদ পাঠিয়েছে, আজকে কি নেট ফল শূন্য। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছে, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। যে বাংলা স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নবজাগরণের আন্দোলনকে পথ দেখিয়েছিল, দিশা দেখিয়েছিল সমস্ত দেশকে, সেই বাংলাকে যারা বঞ্চিত করে রাখছে, বাংলার মানুষ আবার জবাব দেবে। सीताराम येचुरीর বক্তব্য আছে, একটু নিয়ে নি, পরপর বক্তব্যগুলো শুনি। और इस उम्मीद से कि उसकी वजह से विदेशी निवेश जो है देश के अंदर आएगी, एफडीआई आएगी, इस उम्मीद के साथ जो आ नहीं रही वो आएगी जब देश के अंदर मार्केट बढ़ेगी। कोई भी पूंजी आती क्यों है? क्योंकि उस पूंजी के अंदर, देश के अंदर मार्केट बढ़ रही है और उस पूंजी जो ले आते हैं उससे जो निवेश करते हैं उसके ऊपर उनको मुनाफा मिलेगा। जब आपका मार्केट ही नहीं बढ़ रहा, क्योंकि लोगों में खरीदने की क्षमता वो जो है वो घटती जा रही है, तो कोई भी पूंजी जो है आएगी नहीं यहाँ पे निवेश करने। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।